ব্যাক ব্রাশ করে বুফনটা রেডি করা হয়েছে, তাই কম্বিং পার্টটা খুব নিট ক্লিন ভাবে করে নিতে হবে। পরিপাটিভাবে বুফনটা হয়ে যাওয়ার পরে আমরা শুরু করব ফ্রন্টের ডিজাইন। মিডিল পার্টিশন করে আমরা হেয়ার স্টাইলটা আজকে স্টার্ট করছি। সেকশন করে সেই সেকশনের রুটে 2 আঙুল মতো ব্যাক ব্রাশ করে নিতে হবে। ফিনিশিং লেয়ারের উপরে শাইন স্প্রে দিতে হবে, আর তারপরেই একদম সূক্ষ্ম করে সরু সরু করে পুলিংগুলো নিয়ে নিতে হবে। হাতে চিমটি ধরে যেভাবে আমরা পুলিংগুলো তুলি, আমি আগেও বহু ভিডিওতে দেখিয়েছি, ঠিক সেইভাবে দেখো এইভাবে করে পরপর সাজিয়ে নিয়ে তারপরে হোল্ডিং স্প্রে দিয়ে সেটাকে সেট করে চাইলে কাঁটাগুলো খুলে আবার ওটাকে সেট করতে হবে। দুই দিকের একই নিয়ম, বাট তবুও আমি তোমাদের ব্যাক ব্রাশের টেকনিকটা আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে পরপর সেকশন করে নিয়ে ব্যাক ব্রাশটা করতে হয় আর তার উপরে পুলিংটা তুলতে হয়, ওই সেকশনিংটাই কিন্তু মাস্ট। সমস্ত হেয়ারটাই কিন্তু ডিপেন্ড করে ওই সেকশনটার উপর। সমস্ত ব্রাইডদেরই তো ফ্রন্টের এই কার্লসটা অনেক পছন্দের, তো এখানে আমি ইউজ করে নিয়েছি আইকনিকের 16 নাম্বার টং। অল ওভারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু শাইন স্প্রে দিয়ে নিচ্ছি। এরপরে তোমরা বাঙালি বিয়েতে শোলার মুকুট আর সুন্দর করে ওড়না, টিকলি এগুলো সেট করে দিলেই এই হেয়ারস্টাইলটা একটা ব্রাইডাল হেয়ারস্টাইল হয়ে যাবে। ব্যাক সাইডে আমরা রিয়েল রোজ আর গাজরা দিয়ে এই রকমই একটা সেটিংস করেছিলাম। কেমন লাগলো তোমাদের এই সিম্পলের মধ্যে হেয়ারস্টাইলটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।